দেখো ভাই, আমি মিন্টু ভাইরও দেখছি বেশি চাপাচাপি কইরা তার ডিভোর্স হয়েছে। আর প্রবাসীকেও একটু নরম থাকতে হয়। কে লিগে নরম থাকতে হইব? হ্যাঁ, নরম থাকার কি আছে? এটা কোন দেশের আয়? তা আমি কি আর দেশে থাকি? প্রত্যেক মায়েরও তো একটা স্বপ্ন থাকে যে জামাইরে নিয়ে আলাদা একটা সংসার করব। তো প্রবাসীরা কি সেই আশা পূরণ করতে পারে? আমি কি সেই আশা পূরণ করতে পারছি? আমি কি চাপারে নিয়ে আলাদা একটা সংসার করতে পারছি? এটা কোনো কথা? কোনো সাড়া নেই, শব্দ নাই। হ্যাঁ চাচা, কখন চাচা? সাপা, এ সাপা! তোর কোনো বিবেচনা আছে? কেন, আমি কি করছি? তুই বুঝোস না কি করছস? হ্যাঁ হ্যাঁ, তোর শ্বশুর হয়, তুই তার চাচা চাচা করতেছস, এটা কোনো কথা? দরকার হলে তুই বাপ ক, আব্বা ক। আমি তো চাচা কই নাই, আমি চাপা কইছি, চাপা। কোথায় চাচা কোথায় চাপা? মেজাজটা খারাপ লাগতেছে। এত কষ্ট করে হ্যাঁ আইছি এই ঝামেলার জন্য। হ্যাঁ, এরা কই গেছে? আওয়াজ নাই, কিছু নাই, বুঝলাম না। আছে কই? আছে এরা বাড়িতে? আরে এরা এমনই, মাঝে মধ্যে তোমার ফোনটা বন্ধ করে রেখে দেয়। যখন ঝামেলা সারতে পারে না তখন বাপ বেটি মিলা ডুব মারে। এনে ঝামেলার কি আছে? হ্যাঁ, এটা কোনো বিবেচনার মতো কথা কইলি? হ্যাঁ, শাশুড়ি অসুস্থ, বউ তার শাশুড়ির সেবা করবে বা দেখতে যাইব, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এনে ঝামেলা কি? আমি তো সেই কথা চাপারে কইছিলাম। আমি সকালে আইছিলাম না, তখন তো চাপায় বাসা আসিল। কি কয় তোর বউ? কি আর কইব, সেই পুরান কথা কয়। আমার মা তারে বাড়ি থেকে বাইর করে দিছে, যে বাড়ি থেকে তার নামাই দিছে সে বাড়িতে আর যাইব না। এইটা তো কোনো বুঝের কথা হইল না। হ্যাঁ, এটা কোনো বুঝের কথা হইল? আচ্ছা, বউ তার হিসাবটা করবে না, তার শাশুড়ি অসুস্থ, বউয়ের কথা বাদ দিলাম। হ্যাঁ, যে বাপ মা, মানে তোর যে শ্বশুর শাশুড়ি, তারা বুঝবে না? হ্যাঁ, তার শাশুড়ি অসুস্থ, তার জামাইয়ের মা অসুস্থ, হ্যাঁ, তারা যে একটু দেখতে যাইতে হবে, তার পাশে থাকা উচিত, এটা তো তাকে বিবেচনায় থাকা উচিত। হ্যাঁ, এরও কোনো বিবেচনা নাই। আমি বুঝি না তোর শ্বশুর শাশুড়ি আসলে কি চায়। এরা কি চায় যে তার সংসারটা হোক, তার মায়ের সংসারটা থাক? আমার মনে হয় কি লাল ভাই, চাপার কেউ তাবিজ করছে। আর চাপা তো এমন মায়ের না। না না না, তোর বউয়ের কোনো দোষ নাই। তোর বউ একেবারে সত্যি সাবিত্রী। উল্টা গ্রামের লোকজন অগলে মিরা তাবিজ করে তোর বউরে শয়তান বানাইছে, বুঝছস? না, আমারে কি করতে কো? শক্ত হইতে হইব তোর, আরো শক্ত হইতে হইব। বোঝস না কেন? তোর না কোনো বিবেচনা নাই। হ্যাঁ, আরে আমি দেখছি তুই সবসময় চাপার ব্যাপারে একটু নরম আসুস। এত নরম থাকলে চলবো না। আরে ডাক ডেকে সরাসরি তারে জিগা, হ্যাঁ, সে কি তোর সংসার করতে চায় কি না। আর যদি তোর সংসারটা করতে চায়, কেমনে কি করতে চায় সেটা শোন। দেখো ভাই, আমি মিন্টু ভাইরও দেখছি বেশি চাপাচাপি কইরা তার ডিভোর্স হয়েছে। আর প্রবাসীকেও একটু নরম থাকতে হয়। কে লিগে নরম থাকতে হইব? হ্যাঁ, নরম থাকার কি আছে? এটা কোন দেশের আয়? তা আমি কি আর দেশে থাকি? প্রত্যেক মায়েরও তো একটা স্বপ্ন থাকে যে জামাইরে নিয়ে আলাদা একটা সংসার করব। তো প্রবাসীরা কি সেই আশা পূরণ করতে পারে? আমি কি সেই আশা পূরণ করতে পারছি? আমি কি চাপারে নিয়ে আলাদা একটা সংসার করতে পারছি? না না না, এইটা অবশ্য তুই বিবেচনার মতো কথা কইছিস। হ্যাঁ, তো হয়েছে কি জানো, তোর বউটা কিন্তু ভালো না। তোর বউ তোর বিয়া করছে সম্পত্তির লোভে। তা না হইলে বিয়ার দিন কি লিখছে? হ্যাঁ, কাবিন হয়েছে উসুল হয় না, অথচ বিয়ার দিনে কিন্তু কাবিন উসুল। এইটা যারা করতে পারে তারা হচ্ছে কাবিন ব্যবসায়ী, তাকে কোনো বিবেচনা নেই।